নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 27শে সেপ্টেম্বর, শুক্রবার, আর এখন বাজছে সকাল 7:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর টুল বক্স গিয়ে অ্যাটেন্ডেন্স শিটে সাইন করে জাস্ট রেস্টরুম এলাম, কারণ আজকে হবে রান্না, ফিস্ট ধরনের হবে আর কি। তো পুরো গ্যাং থাকবে খাওয়া দাওয়াতে। আর মেনু বলতে আজকে ভাত থাকবে, মটন থাকবে, আর মনে হয় পটল পনিরের একটা সবজি থাকবে আর কি। তো মেন ব্যাপার হচ্ছে, কিছুদিন আগে বিশ্বকর্মা পুজো গেল, তো পুজো কিছু টাকা বেঁচেছিল আর কি। গ্যাং ভর্তি টাকা যেটা দেয় আর কি নতুন স্টাফ জয়েন করলে, তো সেখানেও কিছু টাকা বেঁচেছিল আর কি। তো সব মিলিয়েই একটা ফিস্ট ধরনের হবে আর কি। তো রান্না করবে তো মিলনদার রান্নাতে থাকবে, মেন রান্নাতে, আর আমি আছি হেল্পার হিসেবে। আর কালকে রাত্রে নাইট ডিউটি ছিল, তো নাইট ডিউটিতে যারা স্টাফ আছে তারাও হেল্প করবে আর কি টুকটাক। তো মোটামুটি ওই 30 জনের মতো রান্না হবে আর কি। আর এদিকে গ্যাংয়ের কাজ বলতে আজকে জঙ্গল কাটিংয়ে গেছে সব। তো দেখি এবার বাজার বের, সকাল থেকে ওয়েদারটা বেশ খারাপ, টিপটাপ বৃষ্টিও পড়ছে দেখি। তো আমি আর মিলনদা প্রথমে বাজার যাবো, হাট বাজারটা করে আনবো, সবজি বাজার নটকোনা বাজারটা করে আনবো। তারপরে দেখি কি করা যায়। আর ওয়েদার খারাপ থাকলে বাজারে গিয়ে ভিজতে হবে মনে হচ্ছে, যা মনে হচ্ছে। সবজি বাজার আর নটকনে বাজার কমপ্লিট হওয়ার পর থলে দুটো নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর মিলনদা মটন আর ইলিশ মাছটা কিনে আনবে, একটু পরে আসবে আর কি। তো টোটোতেই এলাম, আর মাঝে দু একবার বৃষ্টিও শুরু হয়েছিল আর কি। তো যাই হোক কিছুক্ষণ ঝিমঝিম হয়ে থেমে গেছিলো। তো হাট বাজারে থলে দুটো নিয়ে আমি চলে এলাম রেস্টরুম। বাজার তো কমপ্লিট। তো যাই হোক বৃষ্টি খুব বেশি হয় না, মাঝে মাঝে বৃষ্টি হয়েছিল, তো ছাতাতে আটকে গেছে। যাই হোক, তো সবজি মার্কেট আর নটকনে বাজারটা আমি করে নিয়ে চলে এলাম। মিলনদা ওইদিকে গিয়েছে মটনটা আনবে, আর যারা মটন খায় না তাদের জন্য ইলিশ থাকবে আর কি। তো ওই দুটো আনতে গেছে আর কি। আমি দেখি এবার বড় ডেকচি এনেছি একটা, সেটা ভালোভাবে ধুয়ে জল চাপিয়ে দেবো দেখি গ্যাসে। তারপরে চালটা দিয়ে তারপর আমি টিফিন করতে বসবো। তারপর দেখি টিফিন করার পর আলু পেঁয়াজ এগুলো কাটাকাটি করতে হবে। আর মিলনদা কতক্ষণে আসে দেখি। ওভেনে চালটা চাপিয়ে যখন টিফিন করতে বসলাম, তখন বাজছে প্রায় 9:30। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি ছিল, আর এদিকে এক পিস পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম আর কি। তো টিফিন করার পর তারপরে লেগে পড়লাম কাজে। কাজ বলতে প্রথমে সবজি বাজারের থলেটা উল্টে একদম যে সমস্ত সবজি ছিল সেগুলো ভাবে গুছিয়ে রাখলাম আর কি। তারপরে বটি নিয়ে বসে পড়লাম পেঁয়াজ কাটতে। আর কিছুক্ষণ পেঁয়াজ কাটার পরেই দেখছি মিলনদা এসে হাজির। এই যে শুকুরদা জুম্মার নামাজ পড়ে এসে হাজির। আর গ্যাংয়ের বাকিরাও প্রায় চলে এসছে আর কি। তো এদিকে সঞ্জয়দা আছে, দীপঙ্করদা আছে এদিকে, আর এদিকে ঘনশ্যাম এই যে বসে টুপি পরে। আর এটা হচ্ছে চিরঞ্জিত সরকার, এদিকে আছে রাজা, রাজা কুমার, এদিকে দালাল আছে, ওইদিকে দীপকদা শুয়ে আছে। আর এটা হচ্ছে ধীরুদা, কিশোরদা, এটা হচ্ছে সন্তোষদা, আর ওইদিকে দূরে হচ্ছে প্রকাশ চাচা, আর এটা হচ্ছে আমাদের মেট মহাদেব চাচা, আর এটা হচ্ছে চিরঞ্জিত মাহাতো। তো এখন প্রায় 1:30টা বেজে গেছে, কিন্তু এখনও মটন এখনও সেদ্ধ হয়নি। তো দেখা যাক মটন কতক্ষণে সেদ্ধ হয়। 2000 years later. মটন সেদ্ধ হতে হতে আজকে প্রায় 2টো বেজে গেছিলো আর কি। তো তবুও সামান্য সেদ্ধ হতে বাকি ছিল। তো যাই হোক এইদিকে সবাই খেতে বসে গেছে। তো সবাই বলা ভুল, ওই প্রথম ব্যাচে 17 জনের মতো জায়গা হলো আর কি। তো 17 জনই বসেছে এদিকে। আর প্রথমে তো ভাত আর সবজিটা দেওয়া হয়ে গেছে, আর এদিকে মটনের ঝোলও দেওয়া হয়েছে, কিন্তু মটনটা এখনও দেওয়া হয়নি আর কি।
তো ওটা আর একটু সেদ্ধ হলে ভালো হয় আর কি। তো আমরা যারা বাকি আছি তারাই পরিবেশনের কাজ করছি আর কি। তো ওদের খাওয়া দাওয়া হলে তারপর আমরা বসবো আর ওরা পরিবেশন করবে। প্রথম ব্যাচের খাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা যখন খেতে বসলাম তখন বাজছে প্রায় 2:30। আর এই যে এদিকে আছে ভাত, আর ভাতের সাথে আছে পটল আলু আর পনিরের তরকারিটা আছে, আর এইদিকে আছে মটন কষা। তো দ্বিতীয় ব্যাচে আমরা ওই 11 জনের মতো বসেছিলাম আর কি। তো প্রথম ব্যাচ খাওয়ানোর সময় আমরাই ওই পরিবেশনা করছিলাম 2-4 জন মিলে। তো যাই হোক, প্রথম ব্যাচে যাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারা কিছুজন রেস্ট করছিল আর কিছুজন পরিবেশনা করছিল। তো এই যে লাইন দিয়ে সব বসে পড়েছি আমরা, আর সুমন এখন পরিবেশনার কাজ করছে আর কি। তো যাই হোক, আর এই যে মিষ্টিটা দেখছো এটা এটা আমার তরফ থেকে দেওয়া আর কি। তো ভাগ্নে ভাগ্নে হওয়ার পরেই দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যাচ কখনোই ফুল থাকছিল না আর কি, গ্যাং। তো যাই হোক, আজকে গ্যাং একদম ফুল আছে, তাই ভাবলাম আজকে মিষ্টি মুখটা করানো যাক আর কি। তো যাই হোক, এইদিকে মিষ্টি ছিল আর শেষে ছিল এইদিকে দই। তো আজকে খিদেও পেয়েছিলো, প্রচণ্ড লেট হয়ে গেছিলো, তাই প্রচণ্ড খিদে পেয়েছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। আর আজকে রান্না কিন্তু দারুণ হয়েছিল, মটনটাও দারুণ হয়েছিল, আর এদিকে সবজিটা তো কোনো কথা হবে না। তো এখন বাজছে প্রায় 3:30, আর জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর কি সবার। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার সমস্ত হাঁড়ি কড়াই মাজা হলো, রুম পরিষ্কার করা হলো। তো জাস্ট ফ্রেশ হয়ে যে রেডি হয়ে গেছি। তো এবার বাড়ি যাবো, বেরিয়ে পড়বো। টায়ার্ড প্রচণ্ড, কারণ সকাল থেকে প্রচুর কাজ হচ্ছে আর কি। তো যাই হোক, ফাইনালি এটা ফিজটা কমপ্লিট হলো আর কি। তো যাই বাড়ি পৌঁছে আবার পরে কথা হচ্ছে। A few moments later. তো ফাইনালি গ্যাংয়ের ফিজটা আজকে হলো আর কি। অনেক দিন ধরে প্ল্যানটা হচ্ছিল, কিন্তু হচ্ছিল না একটাই কারণে, যে সমস্ত স্টাফকে একদিনে পাওয়াটা খুব মুশকিল। কারণ ডিউটি রোস্টার সবসময় ঠিক থাকে না, কারণ নাইট ডিউটি থাকে, কারো দিনের ডিউটি থাকে, কখনো কাউকে গেটে ডিউটি যেতে হয়। আর এদিকে তো কখনো তো বাইরেও ডিউটি পড়ে আর কি। আবার এদিকে ছুটি লিভ এসব তো লেগেই আছে। তো সবাইকে একসাথে পাওয়াটা খুবই মুশকিল। তো যাই হোক, আজকে প্রায় সবাই ছিল, 2-3 জন বাদ দিয়ে প্রায় সবাই ছিল আজকে। তো আজকে ফাইনালি ঠিক হলো আর কি প্ল্যানটা, যে আজকে ফিস্টটা হবে। আর এদিকে ফিস্ট বলতে গ্যাং ভর্তির টাকা থাকে আর কি। তো নিউ জয়েনিং যখন হয়, কোনো স্টাফ যখন নিউ জয়েনিং করে গ্যাংয়ে, তো একটা অ্যামাউন্ট দেয় আর কি। আর সেটা মিলে সবাই মিলে খাওয়া দাওয়া হয় আর কি। তো রিসেন্টলি মোটামুটি ওই 7-8 জনের মতো জয়েন করেছে, সেই টাকাটাই ছিল। আর এদিকে বিশ্বকর্মা পুজো কিছুটা টাকা বেঁচেছিল আর কি। তো সব মিলিয়েই ফিজটা করা হলো। ফিজটা সকাল দিকে তো যা ওয়েদার দেখছিলাম, ভাবছিলাম একটু গোলমালি হবে, কারণ যা বৃষ্টি। তো যাই হোক, পরে সকাল থেকে বৃষ্টি হয়েছিল, কিন্তু পরে আর বৃষ্টি হয়নি। আর রান্না বলতে মিলনদাই মেন রান্না করেছিল, অসাধারণ রান্না করে মিলনদা, দারুণ করেছিল আর কি। তো মিলনদাই রান্না করেছিল, আমরা হেল্পার হিসেবে ছিলাম। আমি প্রথমে হেল্প করছিলাম, তারপরে একে একে সব এলো, তো হেল্প করছিল আর কি। তো এই খেতে খেতে ওই 2:30-3টে বেজে গেছিলো আর কি। তো দুটো ব্যাচে খাওয়া হলো, আমরা সেকেন্ড বেজে বসেছিলাম। তো আমরাই খেলাম লাস্টে আর কি। আর সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করতে করতে প্রায় 3:30 বেজে গেছিলো। তো মেনু বলতে এদিকে তো পটল আলু আর পনিরের একটা তরকারি ছিল আর কি। তো সেটা দারুণ লাগলো খেতে, অসাধারণ একদম যাকে বলে। আর মটনটা তো খুব ভালো হয়েছিল, মটনটাও। তো আগের বার লাস্ট টাইম একবার পিকনিক হয়েছিল, কি হয়েছিল, মটনটা সেদ্ধ হয় না আর কি। তো এবারে বেশ ভালোভাবে সেদ্ধ করা হয়েছিল, তো ওই জন্য টাইমটা একটু বেশি লেগে গেলো, প্রায় 2:30 বেজে গেছিলো আর কি। তো যাই হোক, আর গ্যাঙ্গে রান্না করা একটা বিশেষ যেটা ব্যাপার হচ্ছে, কারণ গ্যাঙ্গে অনেক ধরনের আর কি আছে, স্টাফ আছে। কেউ ভেজ খায়, নন ভেজ খায় না, এরকম আছে অনেকেই। তো অনেকে আছে যে খায় না, পোলট্রি মুরগি খায় না, বা চিকেন খায় না, মটন খায়। অনেকে আছে মটন খায় না, চিকেন খায়। তারপরে হালালের ব্যাপারটাও থাকে আর কি। তো এরকম অনেক স্টাফ আছে, অনেকে তো আবার কিচ্ছু খায় না আর কি। তো একদম নন ভেজ ছুঁই না আর কি, এমনও অনেকে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সবার কথা মাথায় রেখে আর কি রান্না টান্না করা হয়েছিল, এই জন্য মাছের ব্যবস্থা করা হয়েছিল, আর এদিকে মটনও ছিল, আর এদিকে সবজিও ছিল আর কি। সব মিলিয়েই রান্নাটা করা হয়েছিল। তো যাই হোক, ফাইনালি কমপ্লিট হলো সব। আমাদের তো খেতে খেতে প্রায় 3টে বেরিয়ে গেছিলো আর কি। তো পেটটা ভর্তি ছিল। তো বাড়ি এসে আর কিছু খাইনি, ফ্রেশ হয়ে রেস্টই করছিলাম আর কি। তো ওদিকে একবার রাত্রে ডিনার করবো, ডিনার করার পর তোমাদের সাথে কথা হবে। আর এখন আর কিছু খাবো না। তো যাই একটু রেস্ট করি, আর দেখি কালকে ভিডিওটা এডিট করতে বসবো। তো কথা হচ্ছে একদম ডিনার করার পরে। ডিনার করতে বসলাম প্রায় 10:30টার সময়। আর দুপুরে মা খিচুড়ি করেছিল, তো সেটাই রাত্রে গরম করে দিল আর কি। আর খিচুড়ির সাথে ছিল একটা অমলেট। তো ডিনার করার পর তারপরে চলে এলাম উপরে। আজকে রেস্ট রুমে পেঁয়াজ রেসতে গিয়ে আঙুলটা কেটে গেছে কিছুটা আর কি। তো রেস্ট রুমে বটিটা প্রচণ্ড ধার। তো নর্মালি রেস্ট রুমে বটি খুব একটা ইউজ হয় না আর কি, আমি করি না আর কি। ওই যে রান্না করে সেই করে। তা কি হয়, ম্যাক্সিমাম পেঁয়াজ টিয়াজ কাটাকাটি বাড়িতেই হয় আর কি। তো বাড়ির বটিটা যেরকম আছে সেরকম আর কি, প্রেসার কিরকম দিতে হয় ওরকম অ্যাডজাস্ট হয়ে আছে আর কি। তো সেই হিসাবে ওই পেঁয়াজ রেজার সময় রেস্ট রুমে বটিতে ওরকম প্রেসার দিয়েছি,
তো এতটাই ধার কি বলবো, তো সামান্য গেঁথে গেছিলো আর কি, তো সেখানেই কেটে গেছে। তো দুপুরে খাওয়ার সময় এত জ্বালা করছিল, আঙুলটা বুড়ো আঙুলটা কেটেছে আর কি সামান্য। তো যাই হোক, রাত্রে আজকে আর সেরকম কিছু খেলাম না, খিচুড়ি করেছিল মা দুপুরে, সেটাই গরম করে দিল রাত্রে। আর সাথে ছিল একটা অমলেট। তো ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে সন্ধ্যা থেকে, আর এদিকে বৃষ্টি হয়নি। তো যাই হোক, দেখি এবার শুয়ে পড়বো। কালকে আছে গেটে ডিউটি, ওই ফার্স্ট নাইট ডিউটি আছে 4টা থেকে 12টা, তো সকাল দিকে ঘুমটা একটু দেওয়া যাবে আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।